আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করব আজকের নিউজ। বাংলাদেশের চলচ্চিত্র জগতের অত্যন্ত চেনা মুখ গুণী নির্মাতা আমজাদ হোসেন গত রোববার সকালে নিজ বাসভবনে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। এরপর তাকে দ্রুত রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে নেওয়া হয়। গণমাধ্যমে ঠিকমতো আসেনি তখনও সংবাদটা, তার আগেই জেনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাৎক্ষণিকভাবে তার পরিবারের সাথে যোগাযোগ করা হয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। জানিয়ে দেওয়া হয় গুণী পরিচালক আমজাদ হোসেনের চিকিৎসার সব দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার ছেলে সোহেল আরমান মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে সকাল 10:30টার দিকে ইম্পালস হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকে তিনি আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন। বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির অঙ্গ সংগঠন জিয়া সাংস্কৃতিক সংগঠন অর্থাৎ জিসাসের একজন প্রভাবশালী নেতা আমজাদ হোসেন ব্যক্তিগত জীবনে বিএনপি রাজনীতির সাথে জড়িত। শুরু থেকেই বিএনপির বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তিনি ছিলেন প্রথম সারিতে, কিন্তু তার রাজনৈতিক পক্ষ বিবেচনা পায়নি প্রধানমন্ত্রীর সহযোগিতার প্রাপ্তির ক্ষেত্রে। শেখ হাসিনাকে যারা কাছ থেকে চেনেন তার এই মানবিক দিকটি তাদের অজানা নয়। তিনি কারো রাজনৈতিক অবস্থানকে প্রাধান্য দেন না সহযোগিতার ক্ষেত্রে। কিছুদিন আগে গণভবনের সংলাপ চলাকালীন সময়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাস্থ্য এবং চিকিৎসা সম্পর্কে জানতে চান সরাসরি। একই সাথে তাকে জানান যদি দেশের বাইরে গিয়ে চিকিৎসা করাতে হয় তিনি অর্থাৎ শেখ হাসিনা যথাসম্ভব সব ধরনের সহযোগিতা দেবেন। পরিবার সূত্রে জানা যায় গত রোববার গণমাধ্যমে আমজাদ হোসেনকে নিয়ে সংবাদ হয় দেশের শীর্ষ কিছু সংবাদ মাধ্যমে, যা চোখ এড়ায়নি প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আর তাই তিনি নিজ থেকে আমজাদ হোসেনের ছেলেদের ডেকে পাঠালেন তার সঙ্গে দেখা করতে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বামরুনগাদ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বাংলাদেশের অভিনেতা এবং নির্মাতা আমজাদ হোসেন। গত 27শে নভেম্বর রাত 2:30টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ব্যাংকক নিয়ে যাওয়া হয়। আজ দুপুরে 1:35 আমজাদ হোসেনের ছেলে সোহেল আরমান নিজের ফেসবুকে বাবার অবস্থা জানিয়ে লেখেন, বাবার চিকিৎসা চলছে, হার্টবিট আর ব্লাড প্রেশার ডাক্তাররা অনেক চেষ্টায় কিছুটা স্বাভাবিক রাখতে পেরেছেন। এখন কিডনি ইনফেকশনের জন্য ডায়ালাসিস চলছে। আরও কিছু জটিল সমস্যা নিয়ে ডাক্তাররা এখনও নিরলস পরিশ্রম করছেন নিয়ন্ত্রণে আনবার। আমাদের দুই ভাইকে নিয়ম করে খবর দিয়ে যাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। সহজেই বাবাকে দেখতে আইসিইউতে অনুমতি পাওয়া যায় না। খুব দেখতে ইচ্ছা হয় বাবাকে, কিন্তু ভালোর জন্য দূরেই আমরা দুই ভাই অপেক্ষমান। এই আরমান, এই দোদুল, চল আজ তোদের নিয়ে পুরো ব্যাংকক ঘুরবো। বল কি কি খাবি? নির্ঘাত বড় ভাইয়ার সঙ্গে লেগে যেত, কারণ ভাইয়া উল্টো বলতো আপনি কি খাবেন সেটা বলেন, আমরাই আপনাকে ঘুরতে নিয়ে যাব, আমরাই খাওয়াবো। বাবা মুচকে হাসতেন আর একটা কথাই বলতেন, আচ্ছা চল। এভাবেই অতীতের হাজার লক্ষ স্মৃতি ঘিরে ধরেছে অশ্রুসিক্ত আমাদের দুই ভাইকে। আপনারা সবাই দোয়া করবেন বাবার জন্য, মিরাকল তো হতেই পারে। গত 20 নভেম্বর মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন আমজাদ হোসেনের দুই ছেলে সোহেল আরমান ও সাজ্জাদ হোসেন দোদুল। তাদের সঙ্গে ছিলেন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক উলি। পরে প্রধানমন্ত্রী তাদের হাতে 42 লক্ষ টাকার চেক তুলে দেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।